Cambridge 19 Test 3 reading pages 3 is the era of artificial speech translation upon us. And artificial speech translation নিয়ে কিছু একটা বলছে এই প্যারাতে, যেটা নাকি ওয়ান্স দ্য স্টাফ অফ সায়েন্স ফিকশনের একটা স্টাফ ছিল, টেকনোলজি দ্যাট ইনেবলস পিপল টু টক ইউজিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আর্টিফিশিয়াল স্পিচটা কি, এটা এখানে আবার বলে দিচ্ছে যে এটা একটা সায়েন্স ফিকশনের জিনিস ছিল আগে, বাট এখন এটা একটা টেকনোলজি যেটা নাকি মানুষকে ইনেবল করে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে, টক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে টক মানে কথা বলতে। এটা এখন হেয়ার, বাট হাউ এফেক্টিভ ইজ ইট, এটা কতটুকু ইফেক্টিভ এটা নিয়ে একটা আছে। তো আমরা প্রথম যেটা করব, কোয়েশ্চেনে চলে যাব। মাল্টিপল কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। তো মাল্টিপল কোয়েশ্চেন আমি যেভাবে করি সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য রিডার লার্ন অ্যাবাউট। প্রথম হচ্ছে আমি কোয়েশ্চেনটা পড়ি, তারপরে আমি আনসারগুলো একবার চোখ বুলায় নিই, তারপরে আমি চলে যাব পেজে। 27 প্রথম কি বলছে, হোয়াট ডাজ দ্য রিডার লার্ন অ্যাবাউট দ্য কনভারসেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা যারা পড়তেছি আমরা কী বুঝতে পারছি। চারটে অপশন দেওয়া আছে যে দ্য স্পিকার্স আর কমিউনিকেটিং ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, যে স্পিকাররা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। নাইদার অফ দ্য স্পিকার্স ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য এনভায়রনমেন্ট, কোনো স্পিকারই এনভায়রনমেন্ট নিয়ে ফ্যামিলিয়ার না। দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ ডিফিকাল্ট ফর বোথ স্পিকার্স, যে টপিকটা কনভারসেশনের ওইটা উভয় স্পিকারের জন্য ডিফিকাল্ট ছিল। অ্যাসপেক্টস অফ দ্য কনভারসেশন আর চ্যালেঞ্জিং ফর বোথ স্পিকার, কনভারসেশনের বিষয়বস্তু বা পারিপার্শ্বিক অবস্থাটা চ্যালেঞ্জিং ছিল বোথ স্পিকারের জন্য। যাই হোক, আমি এখন প্যারাগ্রাফে চলে যাই, যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফের কথা বলছে আমি ফার্স্ট প্যারাগ্রাফে উত্তর খুঁজে পাবো। সো ফার্স্ট প্যারাগ্রাফ কি বলছে, নয়েজ অ্যালেক্স ওয়েভেল tells me is one of the major challenges that artificial speech translation has to meet. অ্যালেক্স ওয়েবেল বলছে আমাকে, যে রাইটার সে বলতেছে কথাটা, যে নয়েজ এরকম একটা মেজর চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশনের জন্য। এ ডিভাইস মে বি এবল টু রেকগনাইজ স্পিচ ইন এ ল্যাবরেটরি, একটা ডিভাইস হয়তো বা স্পিচটা একটা ল্যাবরেটরি স্পিচ রেকগনাইজ করতে পারে, চিনতে পারে, অথবা একটা মিটিং রুমেরও, বাট will struggle to cope with the kind of background noise. কিন্তু যদিও একটা ডিভাইস স্পিচ রেকগনাইজ করতে পারে একটা ল্যাবরেটরিতে অথবা মিটিং রুমে, কিন্তু সেটা স্ট্রাগল করবে ব্যাকগ্রাউন্ড নয়েজের ক্ষেত্রে, যেটা নাকি আই ক্যান হেয়ার ইন মাই অফিস সারাউন্ডিং, যেটা নাকি তার অফিসের সারাউন্ডিং সে শুনতে পাইতেছিল। প্রফেসর ওয়েভেল অ্যাজ হি মাই অফিস সারাউন্ডিং প্রফেসর ওয়েভেল অ্যাজ হি স্পিক্স টু মি ফ্রম কিয়েটো স্টেশন ইন জাপান। তো সে বলতেছে যে ডিভাইস একটা হয়তো বা রেকগনাইজ করতে পারে স্পিচ ল্যাবরেটরি অথবা মিটিং রুমে ইজিলি, কিন্তু যখন এই জিনিসটা আসে ব্যাকগ্রাউন্ড নয়েজের ক্ষেত্রে তখন এটা খুবই হার্ড হয়ে যায়। যেমন সে এখন তার অফিসে বসে শুনতে পাইতেছে যে প্রফেসর ওয়েবেলের আশেপাশের সব ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো, যেমন প্রফেসর ওয়েবেল কোথায় আছে, কিয়েটো স্টেশন ইন জাপানে আছে। আই এম স্ট্রাগলিং টু ফলো হিম ইন ইংলিশ, সে স্ট্রাগল করতেছিল, তাকে ইংলিশে শুনতে স্ট্রাগল করতেছিল। অন এ স্ক্র্যাচি লাইন দ্যাট রিমাইন্ডস মি উই আর নিয়ারলি 10,000 কিলোমিটার্স অ্যাপার্ট, তার খুব স্ট্রাগল হতেছিল প্রফেসর ওয়েবেলের কথাটা শুনতে। তারপরে তার স্কেচি লাইনটা আরও তারা রিমাইন্ড করছে যে তারা আসলে 10,000 কিলোমিটার বেশি দূরত্বে আছে। অ্যান্ড দ্যাট ডিস্টেন্স ইজ স্টিল অ্যান অবস্টাকল টু কমিউনিকেশন ইভেন ইফ ইউ আর স্পিকিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এবং এই যে ডিস্টেন্সটা, এটা একটা অবস্টাকল, একটা বাধা কমিউনিকেশনের জন্য, যেটা নাকি তাদের, যদিও তারা সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল, অ্যাজ উই হ্যাভেন্ট রিচড দ্য ফিউচার ইয়েট, আমরা এখনও ফিউচারে পৌঁছাই নাই। ইফ উই হ্যাড, আমরা যদি পৌঁছে যেতাম, ওয়েভেল উড হ্যাভ বিন এবল টু স্পিক মোর কমফোর্টেবলি ইন হিজ নেটিভ জার্মান, যদি তারা ফিউচারে পৌঁছে যাইতাম তাহলে ওয়েবেল, যে নাকি এখানে বলছে যে ইংলিশে বলতেছিল, সে কমফোর্টেবলি নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ জার্মানে কথা বলতে পারতো। অ্যান্ড আই উড হ্যাভ বিন এবল টু হেয়ার হিজ ওয়ার্ডস ইন ইংলিশ, এবং আমি তার কথাগুলো ইংলিশে শুনতে পারতাম। তো মুদ্রা কথা হইলো, এখানে আমরা প্যারাগ্রাফটা পরে কী বুঝছি, যে একটা স্পিচ ট্রান্সলেশন ডিভাইসের কথা বলতেছে, হ্যাঁ,
যেটা যদি থাকতো, যে স্পিচ ট্রান্সলেশন ডিভাইস দেওয়া হইতো বা ল্যাবরেটরি এবং মিটিং রুমে ইজিলি কথা কইতে পারে, বাট মানে রেকগনাইজ করতে পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে এটা অসুবিধা হয়ে যায়। এটা একটা নয়েজ, অ্যালেক্স ওয়েবল প্রথমে বলছে নয়েজ একটা বড় বাধা। যেমন নাকি সে নিজের উদাহরণ দিচ্ছে যে আমি এখন ওয়েবলের লগে কথা কইতেছি, প্রফেসর ওয়েবলের সাথে, যে নাকি কিউটি স্টেশনে আছে, কিন্তু আমি তার কথা ইংলিশে বুঝতে অসুবিধা ফিল করতেছি, বিকজ সে 10,000 কিলোমিটার দূরে আমার থেকে, এবং এটা একটা অবস্টাকল, যদিও আমরা সেম ল্যাঙ্গুয়েজ কথা বলতেছি। এবং সে তারপরে ডিসিশন দিছে যে আমরা আসলে এখনো ফিউচারে পৌঁছাই নাই, কারণ আমরা যদি ফিউচারে পৌঁছাইতাম তাহলে ওয়েবেল বেটা নিজের নেটিভ জার্মান, সে নেটিভ জার্মান ল্যাঙ্গুয়েজে ইজিলি কথা কইতো, আর আমি এটা ইংলিশে আন থেকে শুনতাম, যদি আমরা আসলেই ফিউচারে পৌঁছাইতাম। এখন আমরা দেখি আমাদের কি বলছিল যে রিডার, আমরা এই কনভারসেশন থেকে কি জানতে পারছি, যে স্পিকার আর কমিউনিকেটিং ইন দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, না, তারা দুজন ইংলিশে কথা বলতেছিল। নাইদার অফ দ্য স্পিকার ফ্যামিলিয়ার উইথ দ্য এনভায়রনমেন্ট, না, এরকম কিছু বলা নাই যে তারা দুই স্পিকার, উভয় স্পিকারই এনভায়রনমেন্টের কোনো ফ্যামিলিয়ার ছিল না। দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ ডিফিকাল্ট ফর বোথ স্পিকার, এমন কি কোনো কথা বলছে যে টপিকটা আসলে ডিফিকাল্ট ছিল না। অ্যাসপেক্টস অফ দ্য কনভারসেশন আর চ্যালেঞ্জিং ফর বোথ স্পিকার্স, পারিপার্শ্বিক অবস্থা যেটা ছিল, যেমন যে কিউটি স্টেশনে নয়েজ ছিল, তাদের ডিস্টেন্স 10,000-এর উপরে ছিল, 10,000 কিলোমিটারের উপরে, এই অ্যাসপেক্টসগুলো তাদের কনভারসেশনটা চ্যালেঞ্জিং করে ফেলছে। সো ফার্স্ট আনসার ডি। হোয়াট অ্যাসিস্ট দ্য ইলেকট্রনিক ট্রান্সলেশন ডিউরিং লেকচার্স অ্যাট কার্লসরুহে ইনস্টিটিউট সামথিং অফ টেকনোলজি, তাদের ওই জায়গার ইনস্টিটিউশন টেকনোলজিতে ইলেকট্রনিক ট্রান্সলেটর লেকচারের সময় কি অ্যাসিস্ট করছে এটা জানতে চাইছে। তাহলে চলেন আমরা দেখি এই ইনস্টিটিউশন কই আছে, ইনস্টিটিউটের কথা পরের লাইনে আছে, অ্যাট এ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমার দরকার নেই, উচ্চারণের নাম মাথায় রাখার দরকার নেই, এটা আমার কোনো দরকারই নেই। সো এই বুগিচুগি টেকনোলজি ইনস্টিটিউটে, where he is a professor of computer science, Webel and his colleague already give lectures in German that their students can follow in English by an electronic translator. বলছে এই ইনস্টিটিউটে প্রফেসর, যারা নাকি ওয়েবেল কম্পিউটার সায়েন্সের প্রফেসর, সে এবং তার কলিগরা অলরেডি লেকচার দিছে জার্মান ভাষায়, কিন্তু তার স্টুডেন্টরা ইংলিশে এটা ইজিলি ইলেকট্রনিক ট্রান্সলেটরের মাধ্যমে শুনতে পাইছে। দ্য সিস্টেম জেনারেট টেক্সট দ্যাট স্টুডেন্ট ক্যান রিড অন দেয়ার ল্যাপটপস অর ফোনস, এই সিস্টেমটা টেক্সট জেনারেট করতো যেটা নাকি স্টুডেন্টরা তাদের ল্যাপটপ অথবা ফোনে ইজিলি শুনতে পারতো। সো দ্য প্রসেস পড়তে পারতো, রিড। সো দ্য প্রসেস ইজ সামহাট সিমিলার টু সাবটাইটেল, এই প্রসেসটা সিমিলার হচ্ছে কি সাবটাইটেলের মতো, যে তারা যেই ভাষায় কথা বলুক স্টুডেন্টরা সেইটার শুনতে অথবা পড়তে পারতো কি ভাষায়, ইংলিশ ভাষায় তাদের হ্যাঁ দেখতে পাইতো। টেক্সট তো সাবটাইটেলের মতো, যে সময় আমরা ওই যে মুভি টুভি দেখি তখন সাবটাইটেল থাকে, ইংলিশ বলেন তামিল বলেন সাবটাইটেল থাকে ইংলিশে, ওইটার কথা বলছে যে ওইটা অনেকটা সাবটাইটেলের মতো সিমিলার। এই লেকচারটা ওরা বলছে যার মানে স্টুডেন্টরা তাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে এই টেক্সটগুলো ইংলিশে তাদের সামনে আসছে বা উঠছে, বিকজ ওই ইলেকট্রনিক্স ট্রান্সলেটরের কারণে। ইট হেল্পস দ্যাট লেকচার স্পিক ক্লিয়ারলি, এটা আসলে সাহায্য করছে কারণ লেকচাররা অনেক ক্লিয়ারলি কথা বলছে, এবং ডোন্ট হ্যাভ টু কম্পিট উইথ ব্যাকগ্রাউন্ড চ্যাটার, এবং তাদেরকে ব্যাকগ্রাউন্ড চ্যাটারের সাথে মানে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো ছিল ওইটার সাথে কম্পিট করতে হয় না। অ্যান্ড সে মাচ দ্য সেম থিং ইচ ইয়ার, এবং তারা প্রতি বছর আসলে লেকচারাররা সেম কথাই বলে, ওটার কথা বলছে। সো হোয়াট অ্যাসিস্ট দ্য ইলেকট্রনিক ট্রান্সলেটর ডিউরিং লেকচার্স অ্যাট এই ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কি অ্যাসিস্ট করছিল ইলেকট্রনিক ট্রান্সলেটররা, যে দ্য রিপিটেড কন্টেন্ট অফ লেকচার্স, তারা লেকচারের যে কন্টেন্ট এটা প্রতি বছর রিপিট করছে। দ্য স্টুডেন্টস রিডিং স্কিল, স্টুডেন্টের রিডিং স্কিল, না এরকম কিছু বলে নাই। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজের কারণে কোনো এখানে অ্যাসিস্ট হয়েছিল না। দ্য লেকচার্স টেকনিক্যাল অ্যাবিলিটি, লেকচারের টেকনিক্যাল অ্যাবিলিটি কিছু বলা নাই, বলছে দ্য রিপিটেড কন্টেন্ট টু লেকচারার্স, কন্টেন্ট অফ লেকচার্স, লেকচাররা যে রিপিটেড প্রতিবারই সেম কন্টেন্ট নিয়ে ওরা লেকচার দিত। সো এই কথাটা এখানে বলা আছে, ডোন্ট হ্যাভ টু চ্যাটার অ্যান্ড সে মাচ দ্য সেম থিং ইচ ইয়ার, তারা প্রতি ইয়ার কি সেম জিনিসই বলতো, মানে রিপিট করতো। সো রিপিটেড কন্টেন্ট লেকচার। When referring to the Hitchhiker's Guide to Galaxy, the writer suggests that Hitchhiker's Guide to Galaxy একটা বইয়ের নাম, নোবেল ফিকশন, সায়েন্স ফিকশন আর কি। আচ্ছা, এটা কোথায় আছে তাহলে আমরা এখন দেখবো। হিচহাইকার্স গাইড টু গ্যালাক্সি কই আছে, এই প্যারাতে এটার আনসার থাকবে।
আচ্ছা, দ্বিতীয় লাইনে আছে দ্য পরের প্যারাতেই। সো আমরা এই প্যারাটা সবটা পড়ে নিব। দ্য আইডিয়া অফ আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন হ্যাজ বিন অ্যারাউন্ড ফর এ লং টাইম। আর্টিফিশিয়াল যে স্পিচ ট্রান্সলেশন, এটা অনেক বছর ধরেই এই আইডিয়াটা ছিল। ডগালস অ্যাডামস সায়েন্স ফিকশন নোবেলস, ডগলাস অ্যাডামসের সায়েন্স ফিকশন নোবেলস হিচহেকার গাইড টু গ্যালাক্সি 1979 সালে পাবলিশ হয়েছিল। ফিচার লাইফ ফর্ম কল দ্য বাবল ফিশ। একটা বাবল ফিশ, একটা লাইফ ফর্মের কথা বলছে যেটা নাকি বাবল ফিশ। হোয়ান প্লেসড ইন দ্য ইয়ার, যখন ইয়ারে আপনি কানে এটা লাগাবেন তখন ইনেবল টু লিসেনার টু আন্ডারস্ট্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইউনিভার্স। মানে ওই সায়েন্স ফিকশন একটা ক্যারেক্টার, মানে একটা জিনিস ছিল বাবল ফিশ, একটা লাইফ ফর্ম যেটা নাকি ক্যারেক্টাররা কানে লাগাইলে ইউনিভার্সের সব ধরনের ল্যাঙ্গুয়েজ তারা বুঝতে পারতো। ইট কাম টু রিপ্রেজেন্ট ওয়ান অফ দোজ ডিভাইসেস দ্যাট টেকনোলজি ইন্টারেস্টিক ড্রিম অফ লং বিফোর দে বিকাম প্র্যাকটিক্যালি রিয়েলাইজেবল। এই জিনিসটা, এই পুরোটা জিনিস আসলে রিপ্রেজেন্ট করে এমন ডিভাইসেসগুলো যেটা নাকি যারা টেকনোলজিক্যাল ইনথুসিস্ট তারা আসলে স্বপ্ন দেখে যে এটা আসলে প্র্যাকটিক্যালি রিয়েলাইজেবল পূর্বে এটা স্বপ্ন দেখছে। যেমন 1980 সালে আমরা জানতাম না যে আমাদের ইয়ারপিসে আমরা এরকম ট্রান্সলেশন ডিভাইস আমরা ব্যবহার করতে পারবো, যে একজন কথা বলবে এটা আমরা শুনতে পারবো। বাট ওই সময় ওরা ড্রিম করতো, যারা টেকনোলজিক্যাল ইনথুসিস্ট তারা এগুলো ড্রিম করে এরকম ডিভাইসের কথা। যেমন কম্পিউটারের কথা আমরা হয়তো আগে যারা ছিল আমাদের কম্পিউটার আবিষ্কার, তারা কখনো ভাবে না যে কম্পিউটার এত কিছু আমরা করতে পারবো, বা আমরাই ভাবি নাই কখনো ছোটো থাকতে যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে আসবে যেটাতে আমরা মুভি দেখতে পারবো, সব কিছু করতে পারবো, ভিডিও করতে পারবো। আমরা তখন নর্মাল মোবাইল ব্যবহার করতাম। সো বা অনেকে ওই টাইমে মোবাইল ব্যবহারও করতো না। সো ওইটার কথাই বলছে যে ইনথুসিস্ট যারা আছে টেকনোলজি তারা আগেই স্বপ্ন দেখে যেটা প্র্যাকটিক্যালি রিয়েলাইজেবল হওয়ার পূর্বেই। লাইক যেমন টিভি ইজ ফ্ল্যাট এনাফ টু হ্যাং অন দ্য ওয়ালস, কেউ ভাবে নাই কখনো যে টিভি এত ফ্ল্যাট হবে যে আমরা ওয়ালে একটা হ্যাং করতে ঝুলাইতে পারবো। অবজেক্ট দ্যাট ওয়ান্স কুড অনলি ড্রিম অফ হ্যাভিং বাট দ্যাট আর নাও কম্পিটেন্স। যে অবজেক্টগুলো একসময় আমরা শুধু ড্রিম করতাম, স্বপ্ন দেখতাম হ্যাবার, এটা এখন আমরা পাইতেছি। নাও ডিভাইসেস দ্যাট লুক লাইক প্রোটোটাইপ বেবল ফিশ হ্যাভ স্টার্টেড টু অ্যাপেয়ার। এখনকার সময়ে যেটা নাকি বেবল ফিশের প্রোটোটাইপ এইরকম ডিভাইস অ্যাপেয়ার হওয়া শুরু হয়েছে। রাইডিং এ ওয়েভ অফ অ্যাডভান্সেস ইন আর্টিফিশিয়াল ট্রান্সলেশন অ্যান্ড ভয়েস রেকগনিশন। এই যে অ্যাডভান্স আর্টিফিশিয়াল ট্রান্সলেশন এবং ভয়েস রেকগনিশনের যে একটা ওয়েব আসছে, অ্যাডভান্স ওয়েব, এটার উপরে রাইট করে এরকম নতুন ডিভাইস এখন আবিষ্কার হইতেছে বা অ্যাপায়ার হইতেছে অলরেডি বেবল ফিশের মতো। সো আমাদের এখানে কী বলছে, যখন নাকি হোয়েন রিফারিং টু দ্য হিচহিকারস গাইড টু দ্য গ্যালাক্সি দ্য রাইটার কী সাজেস্ট করছে, দ্য বাবল ফিশ ওয়াজ কনসিডার্ড আনডিজারেবল এট টাইম। কনসিডারেবল ওই প্যারাতে কি বলছে যে বাবল ফিশটা আগে আনডিজারেবল, মানে এটা আনডিজারেবল ছিল ওই সময় না। অবভিয়াসলি এরকম জিনিস মানুষ ডিজায়ার করে বা স্বপ্ন দেখে। দিস বুক ওয়াজ নট সিরিয়াসলি ইন্টেন্ডিং টু প্রেডিক্ট দ্য ফিউচার। এই বইটা কি সিরিয়াসলি ইন্টেন্ডিং করতেছিল না ফিউচার প্রেডিক্ট করতে? না, এই বই ফিউচার প্রেডিক্ট করার কিছুই ছিল না, এটা একটা সায়েন্স ফিকশন ছিল। আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন ওয়াজ নট এ সারপ্রাইজিং ডেভেলপমেন্ট। আর্টিফিশিয়াল যে স্পিচ ট্রান্সলেশনটা আছে এটা একটা সারপ্রাইজিং ডেভেলপমেন্ট না? হ্যাঁ, এটাই হবে। আচ্ছা, এরপরটা আমরা পড়ি। সাম স্পিচ ট্রান্সলেশন টেকনিক্স আর বেটার দেন আদার্স। কিছু স্পিচ ট্রান্সলেশন টেকনিক কিছু অন্যগুলো থেকে বেটার, এরকম কিছু বলা নাই। সো প্রথম দুইটা এবং শেষেরটা যেহেতু হয়েছে না, আনসার এমনিই 3, ঠিক আছে। যাক, এখন আমরা ব্যাখ্যাটা বুঝি কেন। আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন ওয়াজ নট এ সারপ্রাইজিং ডেভেলপমেন্ট। আর্টিফিশিয়াল স্পিচের যে একটা ডেভেলপমেন্ট হয়েছে এটা ট্রান্সলেশন, এটা একটা সারপ্রাইজিং ডেভেলপমেন্ট না, এটা সারপ্রাইজ হই না এই ডেভেলপমেন্টে আমরা। কেন এটা আমরা সারপ্রাইজ হই না? বিকজ আমরা এখানে বলছে যে অবজেক্ট দ্যাট উই ওয়ান্স কুড অনলি ড্রিম অফ হ্যাভিং বাট দ্যাট আর নাও কমন প্লেস। আমরা আগে এরকম বলছে যে আমরা অনেক জিনিসে এরকম, যেমন টিভির কথা বলছে, অনেক কিছু কথা বলছে যে বেবল ফিশও এখন অ্যাপেয়ার হয়েছে, কিন্তু এটা সারপ্রাইজিং না। হোয়াই? কারণ যারা টেকনোলজিক্যাল ইনথুইস্টিক তারা কিছু প্র্যাকটিক্যালি কোনো ডিভাইস প্র্যাকটিক্যালি রিয়েলাইজেবল হওয়ার আগেই, প্র্যাকটিক্যালি আসার আগেই তারা এটার স্বপ্ন দেখা থাকে। এই কারণে যখন একটা নতুন ডিভাইস আবিষ্কার হয়েছে বাবল ফিশের মতো, এটা আসলে সারপ্রাইজিং ডেভেলপমেন্ট না। মানে এটা সারপ্রাইজ না যে হঠাৎ করে কোথা থেকে আসলো। এটা নিয়ে মানুষ আগেই গবেষণা করছে। হিচহেকার গাইড 1979 সালে এইগুলো নিয়ে ওরা মানে ড্রিম স্বপ্ন দেখতো, এই জন্য লেখছে যে হ্যাঁ এরকম একটা ইয়ারপিস বেরিয়ে যেটা দিলে আমরা সব দেশের ভাষা শুনতে পারবো এবং বলতে পারবো। আমরা ভাষায় কথা বলবো, আরেকজন অন্য ভাষায় কথা, বাট হ্যার ভাষায় ওই নেটিভ ল্যাঙ্গুয়েজে ওইটা শুনতে পারবে। ওকে, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট শেয়ারিং এয়ারপিসেস? শেয়ারিং এয়ারপিসেস নিয়ে কী বলছে? সো শেয়ারিং এয়ারপিসেস,
এয়ারপিসের কথা এখানে বলা আছে। সো আমরা এই প্যারাতেই পাবো। তো আমরা জাস্ট এই প্যারাটা বাদে রাখবো না, কারণ আলটিমেটলি আমাদের এই প্যারা আবার পড়তে হবে আসে। সো আগের থেকে পড়ে রাখলে মাথায় থাকবে। অবশ্য আপনারা চাইলে এই প্যারা থেকে শুরু করতে পারেন, বাট আমি যেটা করি আমি এটা পড়ে ফেলি, কারণ একবার সবটা পড়ে গেলে নাইলে আমি ভুলে যাব। আমি যদি এরপরে পড়াগুলো পড়তে থাকি ওই প্যারা কী ছিল আমি এটা একটা গ্যাপ পড়ে যাব, এই জন্য আমি পড়ে রাখি, কারণ আলটিমেটলি এটা দরকার লাগতেই পারে। কারণ এখানে আমরা শুধু 27 থেকে 30 করতেছি, এরপরে আমাদের আর 10টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ওই 10টা কোয়েশ্চেন এরপরে থেকে আসতেও পারে। সো আগে থেকে আমি মাথায় নিয়ে রাখতে চাই যে আমি আসলে একটা মূল ধারণা যে এটাতে আমি কী পাইছি। সো আমি এটা পড়ে নিতেছি, আপনারা চাইলে এটা থেকে শুরু করতে পারেন, যেহেতু ইয়ারপিসের কথা এখানে পায়ে ফেলছেন। সো এখান থেকেই হবে কিছু একটা। ওকে, সো at this stage, however, they seem to be regarded as eye-catching novelties rather than step towards what Wavell calls making language transparent society. কিন্তু এই যে বললো যে এই বেবল ফিশ, আগের বারেতে বললো বেবল ফিশটা যে স্টার্টেডও অ্যাপায়ার হয়েছে, এখন এই স্টেজে আসলে এটা আসলে এরকম দেখায় যে এটা আসলে আই কেচিং নোবেলটিস এইগুলা ব্যবহার করে, মানে যারা নোবেলটিস বা অনেক বড় লোক তারা এই ডিভাইসটা ব্যবহার করে, যেটা নাকি ওয়েবল যেটা বলতো যে মেকিং এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সফারেশন সোসাইটি রাদার দেন স্টেপ টুয়ার্ডস হোয়াট ওয়েবল, মানে এটা এখন আসলে নোবেলটিসের আই কেচিং, মানে এটা বড় লোকরা একটা জিনিস হয়ে গেছে দেখার মতো, রাদার দেন স্টেপস টুয়ার্ডস হোয়াট ওয়েবল কলস, যেটা নাকি আসলে ওয়েবলস চাইতেছিল বলতে যে মেকিং এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সপারেন্ট সোসাইটি, একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সপারেন্ট সোসাইটি বানাইতে চাইতেছিল ওয়েবল বা এরকম একটা ধারণা। কিন্তু এটা আসলে এখনকার স্টেজে এটা আসলে নোবেলটিসের একটা আই কেচিং জিনিস হয়ে গেছে। দ্য টেন্ড টু বি ডোমেস্টিক ডিভাইসেস অর অ্যাপ্লিকেশন সুইচেবল ফর হোটেল চেক ইনস, এই জিনিসগুলো আসলে এরকম, মানে এই ট্রান্সলেশন যে ডিভাইসটা বাবল ফিশের মতো, এটা আসলে অ্যাপ্লিকেশন, এটা সুইটেবল আসলে এখনকার সময়ের জন্য হোটেল চেক ইনের জন্য। ফর এক্সাম্পল, প্রোভাইডিং এ প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ টু স্পিকিং ট্রাভেলার্স ইংলিশ। একটা এক্সাম্পল দিচ্ছে যে এখন আসলে একটা প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ দেয় স্পিকিং, যেই ট্রাভেলাররা ইংলিশ স্পিকিং করে তাদের জন্য। দ্য ইফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সলেটর ইজ লেস ইম্পর্টেন্ট দেন দ্য সোশ্যাল ফাংশন। আসলে এখানকার এই ট্রান্সলেশনটার ইফিসিয়েন্সিটা আসলে সোশ্যাল ফাংশন থেকে লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। হাউএভার প্রফেশনালস আর লেস ইনক্লাইন্ড টু বি পেশেন্ট উইথ এ কনভারসেশন। হাউএভার প্রফেশনালরা আসলে অনেক কম পেশেন্ট একটা কনভারসেশনের ক্ষেত্রে। ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট ওয়েবলি অ্যান্ড্রুয়া ওকা অবজার্ভ, অ্যান্ড্রুয়াকে এই জিনিসটা অবজার্ভ করছে যে প্রফেশনালরা আর লেস ইনক্লাইন্ড টু বি পেশেন্ট ইন এ কনভারসেশন, যে প্রফেশনালরা আসলে কনভারসেশনে পেশেন্ট হওয়াতে খুবই মানে লেস ইনক্লাইন্ড। ওয়েবারলি ইজ নাও প্রিপেয়ারিং এ নিউ মডেল ফর প্রফেশনাল অ্যাপ্লিকেশন। ওয়েবারলি এখন একটা প্রিপেয়ার করতেছে একটা নিউ মডেল যেটা নাকি প্রফেশনালি অ্যাপ্লিকেশনের জন্য, হুইচ ইনটাইলস পারফরমেন্স ইম্প্রুভমেন্টস ইন স্পিচ রেকগনিশন, যেটা নাকি পারফরমেন্স ইম্প্রুভ করবে স্পিচ রেকগনিশনে। ট্রান্সলেশন অ্যাকুরেসি, যেটা নাকি ট্রান্সলেশন অ্যাকুরেসিতে ও ফোকাস করবে। অ্যান্ড দ্য টাইম ইট টেক্স টু ডেলিভার দ্য ট্রান্সলেটেড স্পিচ, এবং যে টাইমটা লাগে ডেলিভার করতে ট্রান্সলেটেড স্পিচটা ওইটার উপরে ওরা কাজ করবে। আচ্ছা, সো এটার মুখ্য কথা হয়েছে আগের প্যারাতে যে বলছে যে বেবল ফিশের মতো প্রোটোটাইপ আসলে অ্যাপায়ার হওয়া শুরু হয়েছে এখনকার যুগে, কিন্তু আসলে এই যুগে এটা আসলে নোবেলদের জন্য আই কিচিং একটা জিনিস হয়ে গেছে, মানে নোবেল আর্টিস্টরা এটা ব্যবহার করে বড় লোকরা, মোট কথা পশ লোকরা, বাংলাদেশের কথা এটা গেছে। তো আসলে রেদার দেন যেটা নাকি ওয়েবলার চাইছিল, ওয়েবেল মেকিং এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সপারেন্ট সোসাইটি, এবং দ্যাট টেন্ড টু বি, তারা আসলে ডোমেস্টিক ডিভাইসেস সুইটেবল, মানে এই ডিভাইসেসগুলো আসলে হোটেল চেকিংয়ের জন্য সুইটেবল, যেমন নাকি এটা আসলে আল্টারনেটিভ হিসেবে ব্যবহার হয় স্পিকিং, মানে ট্রাভেলার যারা ইংলিশ স্পিকিং ট্রাভেলার, যে ট্রাভেলাররা ইংলিশে আসলে কথা বলে বা স্পিক করে, যাদের ভাষা ইংলিশ মাতৃভাষা। বাট এবং এই ইফিসিয়েন্সি, কিন্তু এই ইফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সলেশন ইজ সোশ্যাল ফাংশনে খুবই কম ইম্পর্টেন্ট। কিন্তু প্রফেশনালরা আসলে পেশেন্ট খুব কম রাখে, ধৈর্য খুব কম রাখে একটা কনভারসেশনে। অকুয়া বাই এটা অবজার্ভ করছে। সো টু রিড্রেস দিস, এই জিনিসটা রিড্রেস করার জন্য ওয়েবারলি এখন একটা নতুন মডেল বানাইতেছে প্রফেশনাল অ্যাপ্লিকেশনের জন্য, যেটা নাকি ইনটাইলস করে পারফরমেন্স ইমপ্রুভ করবে স্পিচের রেকগনিশনের জন্য, ট্রান্সলেশন অ্যাকুরেট ট্রান্সলেশনের জন্য, এবং ট্রান্সলেশনটা ডেলিভার করার জন্য, মানে কম টাইমে কীভাবে ডেলিভার করা যায় ট্রান্সলেটরটা। আচ্ছা, তো আমরা এখন মুদ্রা কথা ওই প্যারাটার আমরা বুঝছি যে ওই প্যারাটাতে কী বলছে। তো আমরা এখন আমাদের আসল জায়গায় আসি, যেহেতু কোয়েশ্চেনে বলছিল ট্রান্সলেটর এয়ারপিসেস, আমরা এখন ট্রান্সলেটর এয়ারপিসের কথা যেহেতু বলছিল কোয়েশ্চেনটা,
যে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট শেয়ারিং এয়ারপিসেস শেয়ার নিয়ে কী বলছে আমরা এখন এটা পড়ি এই প্যারাতে। For a conversation, both speakers need to have devices called pilots, translator earpiece in their ears. একটা কনভারসেশনের জন্য বোথ স্পিকারের মানে দুইজনেই যারা একজন একজনের সাথে কথা বলতেছে তাদের দুইজনেরই কানের মধ্যে একটা ডিভাইস পাইলট নামে যেটা নাকি ট্রান্সলেটর এয়ারপিস থাকতে হবে। উই ফাইন্ড দ্যাট দ্যাটস এ ব্যারিয়ার উইথ শেয়ারিং ওয়ান অফ দ্য ইয়ারফোনস উইথ এ স্ট্রেঞ্জার। তারা আসলে এটা পাইছে যে আসলে এটা একটা ব্যারিয়ার যে শেয়ারিং তাদের নিজের ইয়ারফোন একজন স্টুডেন্ট। ধরেন আমি আমার কারোর সাথে কথা বলতে গেছি, সো আমার যদি ট্রান্সলেটর ব্যবহার করতে হয় আমার ইয়ারপিসটা মানে আমারও কানে একটা ইয়ারফোন থাকতে হবে, আরেকজন কানেও একটা ইয়ারফোন থাকতে হবে। বাট এরা এটা পাইছে যে আসলে একজন অপরিচিতের সাথে তো আর আমি ইয়ারফোন শেয়ার করতে যাবো না, যে তার সাথে কথা বলতে গেলে যে আমার ইয়ারফোনটা তুমি লাগাও, আমি তোমার সাথে ট্রান্সলেটর কথা বলতে চাই এরকম, যে উইথ শেয়ারিং ওয়ান অফ দ্য ইয়ারফোনস উইথ দ্য স্ট্রেঞ্জার। সেই ওকোয়া এই কথাটা বলছে। দ্যাট ক্যান হ্যাভ বিন টোটালি আনএক্সপেক্টেড। এই জিনিসটা আসলে টোটালি আনএক্সপেক্টেডও না। দ্য প্রবলেম উড বি সলভড ইফ এয়ারপিস ট্রান্সলেটরস বিকাম সাফিসিয়েন্টলি প্রিভেলেন্ট বলতে হচ্ছে ব্যাপকভাবে ব্যবহৃত বলতে বোঝায়। তো এই প্রবলেমটা আসলে তখন সলভ হবে যাতে ইয়ারপিস যে ট্রান্সলেটরটা আছে এটা সাফিসিয়েন্টলি প্রিভেলেন্ট দ্যাট স্ট্রেঞ্জার্স উড বি লাইকলি টু অলরেডি হ্যাভ দেয়ার ওন ইন দেয়ার ইয়ার্স। যে এই প্রবলেমটা তখনই সলভ হইব যখন এই ইয়ারপিসের ব্যবহারটা এতটাই প্রিভেলেন্ট হইব যে সব ধরনের এতটাই প্রিভিলেন্ট হবে যে সব এমনকি স্ট্রেঞ্জার একজন অপরিচিত ব্যক্তির কাছেও কানে একটা ইয়ারফোন থাকবে। ওয়েদার দ্যাট হ্যাপেন্স অ্যান্ড হাউ কুইকলি, এটা কখন হবে এবং কত তাড়াতাড়ি উইল প্রবাবলি ডিপেন্ড নট সো মাচ অন দ্য ইয়ারপিস দেমসেলফ। এটা আসলে ডিপেন্ড করবে না এত বেশি ইয়ারপিসের উপরে, বাট অন দ্য প্রিভেলেন্স অফ ভয়েস কন্ট্রোল ডিভাইস, ব্যাপকতা অফ মানে সর্বব্যাপী মানে ব্যাপকভাবে ব্যবহৃত of voice control devices and artificial translation in general. সো এটা আমাদের মুদ্রা কথা বলছে যে কনভারসেশনের জন্য ট্রান্সলেটর ইউজ করে দুইজনের কানের মধ্যে ইয়ারপিস থাকতে হবে, যেটা ডিভাইসের নাম পাইলট। কিন্তু আসলে এটার মধ্যে একটা বেরিয়ে আছে যে একজন মানুষ আসলে আরেকজনের কাছে নিজের ইয়ারফোন শেয়ার করতে চায় না, নাই করতে পারে, এবং এটা টোটালি আনএক্সপেক্টেডও না, এটা এক্সপেক্টেড। কিন্তু দ্য প্রবলেম তখনই সলভ হবে যদি ইয়ারপিস ট্রান্সলেটরটা এতটাই ব্যাপকভাবে ব্যবহৃত হয় যে একজন অপরিচিত লোকের সাথে কথা বলতে গেলে দেখবেন যে তার কানে অলরেডি একটা ইয়ারফোন আছে, তো আপনারা ইজিলি ট্রান্সলেট করে দিবে একজনের কথা, আপনারা ইজিলি কনভারসেশন করতে পারবেন। এবং এটা কি হবে অথবা কত তাড়াতাড়ি হবে এটা আসলে এত বেশি ইয়ারপিসের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে ব্যাপকভাবে ভয়েস কন্ট্রোল ডিভাইস এবং আর্টিফিশিয়াল ট্রান্সলেশন ইন জেনারেলে মানে সাধারণভাবে কত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সো আমার কোয়েশ্চেন বলছে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট শেয়ারিং এয়ারপিস। রাইটার এয়ারপিস শেয়ারের ব্যাপারে কী বলছে? ইট ইজ সামথিং পিপল উইল গেট ইউজ টু ডুইং না। দ্য রিলাক্টেন্স টু ডু দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। যে রিলেটেন্স যে এটা আমার করতে হবে এটা আন্ডারস্ট্যান্ড, এটা বোঝা যায়। দ্য ইকুইপমেন্ট উইল বি আননেসেসারি ইন দ্য ফিউচার, না এরকম কিছু বলে নাই যে ইকুইপমেন্ট কি ফিউচার আননেসেসারি হবে না। ইট ইজ সামথিং ফিউ পিপল নিড টু ওয়ারি অ্যাবাউট, এটা আসলে এমন কিছু যে খুব কম লোকের এটা নিয়ে ওয়ারি করতে হবে এরকম কিছু বলে নাই। সো দ্য রিলাক্টেন্স টু ডু দিস এ আন্ডারস্ট্যান্ডেবল। যে ইয়ারপিস শেয়ার করা নিয়ে কি বলছে যে এই ইয়ারপিস শেয়ার করতে না চাওয়াটা আসলে আন্ডারস্ট্যান্ডেবল। যেখানে নাকি এটা বলছে যে ওরা ফাইন করছে যে শেয়ারিং একজনের ইয়ারফোন একজনের শেয়ার করা একজন স্ট্রেঞ্জারের সাথে এটা একটা ব্যারিয়ার, এবং এটা আনএক্সপেক্টেড না, এটা এক্সপেক্টেড, এবং এটা বুঝতে মানে এক্সপেক্টেড যে হ্যাঁ আসলে একজন অপরিচিতের সাথে নিজের ইয়ারপিস শেয়ার করতে চাবে না। এবং এটা একটু প্যারাফ্রেজ করে দিচ্ছে যে রিলেক্টেন্ট টু ডু দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল, মানে এটা বুঝতে পারা যায় বা এক্সপেক্টেড, হ্যাঁ আমরা আগেই বুঝতে পারছিলাম। সো এক্সপেক্টেডের জায়গায় আন্ডারস্ট্যান্ডেবল বলে দিছে। আর এখানে আর একটু খেলছে কি এক্সপেক্টেড না বললে আনএক্সপেক্টেড বলছে, আর এখানে ক্যান দেওয়া দিচ্ছে। দ্যাট ক্যান হ্যাভ বিন টোটালি এক্সপেক্টেড বলতে পারতো, বাট এটা একটু আমাদেরকে একটু ঘুরাইয়া দিচ্ছে যে দ্যাট ক্যান্ট হ্যাভ বিন টোটালি আনএক্সপেক্টেড। ওকে, সো আনসার বি দেখে নেই। just 3 DACB done. সো তারপরে আমাদের হচ্ছে এটা রাইট দ্য কারেক্ট লেটার, কমপ্লিট ইচ সেন্টেন্স, প্রতিটা সেন্টেন্স আমাদের কমপ্লিট করতে হবে এর থেকে এফ পর্যন্ত নিয়ে। সো
এখানে আমাদের 4টা কথা সেন্টেন্স অর্ধেক দেওয়া আছে, বাকি এখান থেকে আমাদের মিলে সেন্টেন্স মেক করতে হবে, কারেক্ট সেন্টেন্স রাইট করতে হবে। ঠিক আছে, সো স্পিচ ট্রান্সলেশন মেথডস আর ডেভেলপিং ফাস্ট ইন জাপান। জাপানে খুবই তাড়াতাড়ি এটা ডেভেলপ হইতেছে। আমরা কি জাপানের কথা কোথাও পাইছি এখানে জাপানের কথা, টোকিও স্টেশনের কথা পাইছি, বাট জাপানের কথা পাই নাই। এতটুকু আমরা এই যে সব পড়া, এখন আর আমাদের পিছনের প্যারা দেখতে হবে না, কারণ আমরা জানি যে অলরেডি জাপানের কথা এই প্যারাগুলোতে নাই। এরপরে প্যারা আমরা দেখি জাপান 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 জাপান, হ্যাঁ এই প্যারাতে আছে জাপান। সো আমরা এটা পড়ি যে কি বলছে জাপানের কথা। মূলত আমাদের এখানে কি বলছে যে স্পিচ ট্রান্সলেশন মেথড যেটা, এটা জাপানে খুব তাড়াতাড়ি ডেভেলপ হইতেছে, এবং এরপরে কি সেন্টেন্স। সো আমরা পরে এটা পড়ি কি বলছে, যে ওয়েবেল হাইলাইটস দ্য সিগনিফিক্যান্স অফ সার্টেন এশিয়ান নেশন। ওয়েবেল সার্টেন এশিয়ান নেশনের সিগনিফিক্যান্সগুলো, গুরুত্বপূর্ণতা হাইলাইট করছে। নোটিং দ্যাট ভয়েস ট্রান্সলেশন হ্যাজ রিয়েলি টেকেন অফ ইন কান্ট্রিজ সাচ এস জাপান উইথ এ রেঞ্জ অফ সিস্টেম। যে নোট করছে এই জিনিসটা, যে ভয়েস ট্রান্সলেশনটা জাপানের মতো কান্ট্রিগুলোতে খুবই একটা সিস্টেম হিসেবে খুবই রিয়েলি টেকেন অফ করছে। হ্যাঁ, দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো দো, যদিও এটা জাপানে অলরেডি চলতেছে, বাট এখানে অনেক লং ওয়ে টু গো আছে। এ ট্রান্সলেশন সিস্টেম নিড টু বি সাইমultaneous। একটা ট্রান্সলেশন সিস্টেমটা সাইমultaneous হতে হবে। লাইক দ্য ট্রান্সলেটরস ভয়েস স্পিকিং ওভার দ্য ফরেন পলিটিশিয়ান বিং ইন্টারভিউড অন দ্য টিভি। বলছে যে ট্রান্সলেশন সিস্টেমটা জাপানে যদিও ব্যবহার হয়, কিন্তু এটা হতে হবে সাইমultaneous। যেমন নাকি টিভির মধ্যে আমরা যখন সাধারণত যখন আমরা নিউজ দেখতাম, আমরা দেখতাম যে টিভির মধ্যে কোনো বিদেশি কোনো ঘটনা উঠাইলে একজনে কথা বলতেছে, ঠিক আছে, ওইটার উপরে মানে এটা আমাদের বাংলাতে ট্রান্সলেট করে আমাদের টিভিতে দেখাইতো। ঠিক আছে, যে ওর মুখ দিয়ে কথা বলতেছে আর আমরা বাংলা শুনতেছি, ওর ভাষায় কথা বলতেছি, বাংলা ট্রান্সলেশন করে আমাদের শোনাইতো। তো এই জিনিসটাই বলছে যে ট্রান্সলেশন সিস্টেম সাইমultaneous হতে হবে, যে ট্রান্সলেটর ভয়েস স্পিক করতেছে ওভার দ্য ফরেন পলিটিশিয়ান বিং ইন্টারভিউড অন দ্য টিভি। যে একজন ফরেন পলিটিশিয়ানের ইন্টারভিউ হইতেছে, ও যে মুখ নাড়াইতেছে এটার উপরেই ট্রান্সলেটর ভয়েসটা ওভার হইতেছে, যাতে আমরা আমাদের ভাষায় এটা শুনতে পারি এবং বুঝতে পারি। তো তারপরে রেদার দেন ইন সেকশন দ্যাট অবলাইজ স্পিকার্স টু পজ। রেদার দেন মানে এটা বলছে এইরকম হইতে হবে একটা সিস্টেম, রেদার দেন এমন সেকশনে অবলাইজ স্পিকার টু পজ আফটার এভরি ফিউ রিমার্কস অ্যান্ড ওয়েট ফর দ্য ট্রান্সলেশন টু বি ডেলিভার্ড। যে এটা অবলাইজ করে স্পিকারের এমন যে প্রতি কয়েকটা রিমার্কস করে স্টপ করবে, পজ করবে কিছুক্ষণের জন্য, যাতে ট্রান্সলেটর এটা ডেলিভার করতে পারে। এমন জিনিস হওয়ার থেকে এমন হইতে হবে যাতে ট্রান্সলেশন সিস্টেম যাতে সাথে সাথে সাইমultaneously বলতে পারে। ইট নিডস টু ওয়ার্ক অফলাইন, এবং বলছে আরও সাথে যে এটা অফলাইনে ওয়ার্ক করতে হবে। ফর সিচুয়েশন হয় ইন্টারনেট অ্যাক্সেস ইজ নট পসিবল। যে এটা শুধু অনলাইনে কাজ করলেই হবে না, ট্রান্সলেশন সিস্টেমটা ওইটা এইভাবে কাজ করতে হবে যাতে অফলাইনে, যাতে ইন্টারনেট না থাকলেও এটা আমরা কথা বলতে পারি ইজিলি। অ্যান্ড টু অ্যাড্রেস অ্যাপ্রিহেনশনস বাট দ্য অ্যামাউন্ট অফ প্রাইভেট স্পিচ ডাটা অ্যাকুমুলেটিং ইন দ্য ক্লাউড, এবং অ্যাপ্রিহেনশন করতে হবে অ্যামাউন্ট অফ প্রাইভেট স্পিচ ডাটা যেটা নাকি ক্লাউডে অ্যাকুমুলেট জমতেছে, হ্যাভিং বিন সেন্ড টু সার্ভার্স ফর প্রসেসিং, এবং এই অ্যাকুমুলেশনগুলো যে ডাটাগুলো অ্যাকুমুলেশন করে এগুলো সার্ভারে প্রসেসিংয়ের জন্য পাঠানো হইতেছে। সো আমাদের এখানে কী বলছে যে স্পিচ ট্রান্সলেশন মেথডস আর ডেভেলপিং ফাস্ট ইন জাপান। জাপানে খুব তাড়াতাড়ি ফাস্টলি এটা ডেভেলপড হইতেছে, এবং ইউজার্স মেবি এখন আমরা পড়ি যে এইগুলোর মধ্যে কোনটা হইতে পারে। বাট দেয়ার আর কনসার্ন অ্যাবাউট দিস, যদিও ফার্স্টলি জাপানে হইতেছে, কনসার্নের কথা কিছু বলছে না। এ সিস্টেম ডু নট নিড টু কনফার্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সিস্টেমের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সাথে কনফার্ম হইতে হবে না, এরকম কিছু বলে না। বাট দে আর ফার ফ্রম পারফেক্ট। হ্যাঁ, এটা যদিও জাপানে ট্রান্সলেশন মেথড খুবই ফাস্ট ডেভেলপ করতেছে, বাট এটা ফার ফ্রম পারফেক্ট। কারণ বললো যে এরা কী করতে হবে, এরকম করতে হবে যাতে এটা অফলাইনে কাজ করে, যাতে এটা অ্যাড্রেস করতে পারে যে কত অ্যামাউন্টের ডাটা অ্যাকুমুলেট হইতেছে ক্লাউডে, এবং এটা প্রসেসের টাইমটা, এটার কথা এখানে বলছে যে এটা যদিও খুব ফাস্ট কাজ করতেছে জাপানে, বাট দে আর ফার ফ্রম পারফেক্ট, এখনও এতটা পারফেক্ট হয়নি। তারপরে বলছে টিভি ইন্টারভিউজ দ্যাট ইউজ ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস আর সাকসেসফুল। টিভি ইন্টারভিউজ যেটা নাকি ট্রান্সলেশন ভয়েস ইউজ করে ট্রান্সলেশন ভয়েস ওভার মেথড আর সাকসেসফুল। হ্যাঁ, এখানে যে বলছে যে
এ ট্রান্সলেশন সিস্টেম নিডস টু বি সাইমultaneous হতে হবে ওই ট্রান্সলেশনটা, যেমনটা নাকি এই টিভি ইন্টারভিউর ক্ষেত্রে ট্রান্সলেটররা সাথে সাথে করতে পারে, ওইটার কথা বলছে। সো এটা আসলে একটা সাকসেসফুল টিভি ইন্টারভিউয়ার্স দ্যাট ইউজেস ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস আর সাকসেসফুল, এটা সাকসেসফুল, বাট দেয়ার আর কনসার্ন অ্যাবাউট দিস, এটা নিয়ে কনসার্ন আছেন না। অ্যাজ দ্য কনফার্ম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এরকম কিছু বলা নাই, এটা তো অলরেডি গেছে। তো ডেসপাইট দ্য নয়েজ ইস্যুর কথা ওই প্যারাগ্রাফে কিছু বলা নাই। বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, হ্যাঁ এটা তারা ইমিডিয়েটলি ট্রান্সলেট করে, এই জন্য এইটা সাকসেসফুল। বিকজ টিভি ইন্টারভিউস দ্যাট ইউজ ট্রান্সলেশন ভয়েস ওভার মেথড আর সাকসেসফুল, এটা এই জন্য সাকসেসফুল বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, ট্রান্সলেশনটা ইমিডিয়েটলি হয়। যেমন এখানে বলছে যে ট্রান্সলেশন সিস্টেম নিডস টু বি সাইমultaneous লাইক দ্য ট্রান্সলেটর ভয়েস স্পিকিং ওভার দ্য ফরেন পলিটিশিয়ান বিং ইন্টারভিউড অন দ্য টিভি, সাইমultaneous যাতে সাথে সাথে ইমিডিয়েটলি এরা ট্রান্সলেট করে, এই জন্য এই টিভি ইন্টারভিউর যে ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডটা এটা সাকসেসফুল বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, সাথে সাথে তারা ট্রান্সলেট করে। ফিউচার ট্রান্সলেশন সিস্টেম শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি, ফিউচারে যে ট্রান্সলেশন সিস্টেমটা হবে এটা পিপলকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, এখানে ফিউচার পিপলের কথা কিছু বলা নাই, তাহলে আমরা পরের প্যারাতে দেখি কি বলছে। Systems not only need to cope with physical challenges such as noise, they also need to be socially aware by addressing people in the right way. Addressing people এর কথা বলছে যে future transport system should be address people appropriately. So এই প্যারাতে আমরা পাবো। তাহলে কি বলছে যে সিস্টেম শুধু যে ফিজিক্যাল চ্যালেঞ্জেস অ্যাজ নয়েজের মতো ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে কোপ করতে হবে এমন না, দে উইল অলসো নিড টু তাদের সোশিয়ালি ওয়্যার হতে হবে কীভাবে পিপলকে অ্যাড্রেস করতে হবে রাইট ওয়েতে। সাম কালচারাল ট্রেডিশনস ডিমান্ড সোলেম রেসপেক্ট ফর একাডেমিক স্ট্যাটাস, যেমন কিছু কালচারাল ট্রেডিশন ডিমান্ড করে যে খুবভাবে গম্ভীরভাবে রেসপেক্ট করবে একাডেমিক স্ট্যাটাসে। ফর এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল দিচ্ছে, অ্যান্ড ইট ইজ অনলি পোলাইট টু রেসপেক্ট দিচ্ছে, এবং এটা পোলাইট রেসপেক্ট করার এই জিনিসটাকে। ইটিকুইট সেন্সিটিভ আর্টিফিশিয়াল ট্রান্সলেটর কুড রিলিভ পিপল অফ দ্য নিড টু নো দিস ডিফারেন্ট কালচারাল নর্মস। যে ইটিকুইট যে সেন্সিটিভ আর্টিফিশিয়াল ট্রান্সলেটর আছে, ইটিকুইট মানে ম্যানার, সোজা বাংলায় খাস বাংলায়, অ্যাকচুয়ালি ওটা ইংলিশ, বাট আমরা বাঙালিরা খুব ব্যবহার করতে ভালো লাগে। তোমার ম্যানার নাই, তুমি ম্যানার শিখো নাই, আচ্ছা যাক। সো ইন্টিগ্রেটেড সেন্সিটিভ আর্টিফিশিয়াল ট্রান্সলেশন কুড রিলিভ পিপল অফ দ্য নিড টু নো দিস ডিফারেন্ট কালচারাল নর্মস। সো ইন্টিগ্রেটেড সেন্সিটিভ যদি আর্টিফিশিয়াল ট্রান্সলেটর হয়, তাহলে এটা আমাদের মানুষদের ডিফারেন্ট কালচারালের যে নর্ম, মানে ডিফারেন্ট কালচারাল যে জিনিসগুলো আছে কীভাবে অ্যাড্রেস করতে হয় পিপলকে, এইগুলো থেকে আমাদেরকে রিলিভ করবে। অ্যাট দ্য সেম টাইম দে মাইট হেল্প টু প্রিজার্ভ লোকাল কাস্টম, এবং অ্যাট দ্য সেম টাইম এটা লোকাল কাস্টম হেল্প করতে, মানে প্রিজার্ভ করতে হেল্প করবে। স্লোয়িং দ্য স্প্রেড অফ হ্যাবিটস অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং স্লো করবে স্প্রেড অফ হ্যাবিটস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের সাথে যেই ইংলিশের হ্যাবিটটা স্লোয়িং, যে স্প্রেড অফ হ্যাবিটস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ, যে আমরা যে ইন্টারন্যাশনাল ইংলিশ ব্যবহার করি ওই ইংলিশ ভাষা ব্যবহার করতে গিয়ে এটার সাথে আমরা আসলে ইংলিশ হ্যাবিটও কিছু আমাদের স্প্রেড হইতেছে, ওই জিনিসটা প্রিভেন্ট করবে, স্লো করবে। সাচ এস ইটস রেডিনেস টু গেট অন ফার্স্ট নেম টার্মস, এই যে যেমন এটা আবার বলছে, যেমন এই যে ইংলিশের ক্ষেত্রে প্রথম নাম ধরে আমরা রিল্যাক্স ডাকি, বলবেন টিচার স্যার হচ্ছে প্রথম নাম ধরে আমরা ডাকি, যেমন আমার বাসায় আমার টিচার হচ্ছে আমেল, মজিদ, এভাবে মানে আমরা টিচারদেরকে নাম ধরে সম্বোধন করি, যেটা নাকি আবার আমাদের কালচারে বেয়াদবি হয়ে যায়। সো ওইটার কথাই বলছে এই পুরোটা প্যারার মুদ্রা কথা, এটা হচ্ছে যে সিস্টেমরা শুধু মানে যে ট্রান্সলেশন ডিভাইস এটা শুধু ফিজিক্যাল চ্যালেঞ্জ লাইক নয়েজ নিয়ে কাজ করলেই হবে না, এদের পিপলটারে কীভাবে অ্যাড্রেস করতে হবে, কারণ ডিফারেন্ট কালচারে ডিফারেন্টভাবে আমরা অ্যাড্রেস করি মানুষকে, হ্যাঁ, এবং এটা রেসপেক্ট করতে হবে। সো আমাদের এমন ডিভাইস লাগবে যেটা নাকি এডুকেট সেন্সিটিভ, মানে আমি ধরেন বাংলাদেশে যখন আমি কারোর সাথে ধরেন অন্য দেশের কেউ একজন আইলো, সে ধরেন আমার একজন টিচারের নাম ধরে ডাকলো, বাট ওই ট্রান্সলেশন ডিভাইসটা এমন হইতে হবে যাতে ওই টিচারের স্যার বইলে সম্বোধন করে, জিনিসটা এরকম আর কি বুঝাইতেছে, যে যেই দেশের যেই কালচার ট্র্যাডিশন ওই এটিকুইটটা ফলো করতে হবে, মানে ট্রান্সলেশন ডিভাইস এরকম হতে হবে যাতে যেই দেশে যেই কালচার ওই কালচারটা ফলো করে, ঠিক আছে, ওই এটিকুয়েটগুলো ফলো করে। যাক, তো আমার এখানে কি বলছে, ফিউচার ট্রান্সলেশন সিস্টেম শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি, বাট দেয়ার আর কনসার্ন অ্যাবাউট দিস না, অ্যাজ সিস্টেম ডু নট নিড টু কনফার্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। নো, despite the noise issues, না,
অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স, হ্যাঁ এফ, গুড ম্যানার্সের একটা অ্যাওয়ারনেস থাকতে হবে, অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স, হ্যাঁ, যে ফিউচার ট্রান্সলেশন সিস্টেম শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি এবং হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স, গুড ম্যানার্সের অ্যাওয়ারনেস থাকতে হবে। ওই যে যেটা বললাম যে ম্যানার্সের কথাই এডুকেট আর ম্যানার্স সেম জিনিস, যে অ্যাড্রেস করতে হবে এই প্যারাতে বলছে পিপলটা, এবং এডুকেট সেন্সিটিভ হইতে হবে। সো হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস গুড ম্যানার্সের হতে হবে, ওকে। লাস্ট, ইউজার্স মে বি এবল টু মেনটেন দেয়ার লোকাল কাস্টম, ইউজাররা হয়তো বা তাদের লোকাল কাস্টম মেনটেন করতে পারবে, ওকে, ইউজাররা যাতে তাদের লোকাল কাস্টম মেনটেন করতে পারে। এটা মানে এই প্যারাতেই দেখছিলাম আসছিল, লোকাল কাস্টমে কিছু একটা ছিল। আচ্ছা, দে মাইট হেল্প টু প্রিজার্ভ লোকাল কাস্টম, অ্যাট দ্য সেম টাইম তারা দে মাইট হেল্প টু প্রিজার্ভ দ্য লোকাল কাস্টম। সো বলছে ইউজার মে বি এবল টু মেনটেন দেয়ার লোকাল কাস্টম বাট দেয়ার আর কনসার্ন অ্যাবাউট দিস, না কনসার্নের কথা বলে নাই, অ্যাজ সিস্টেম ডো নট নিড টু কনফার্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ডেসপাইট দ্য নয়েজ ইস্যুস, না এটা হবে না, এটা হবে না, দ্যাট ওয়ান, অ্যাজ সিস্টেম ডু নট নিড টু কনফার্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা কি, যে ইংলিশে আমরা সবাই ট্রান্সলেট করি, একটা নর্মাল একটা ভাষা ইংলিশ আন্তর্জাতিক ভাষা ওইটাতে ট্রান্সলেট করি, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সিস্টেমের এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে হবে, কনফার্ম করতে হবে না, কারণ তারা লোকাল কাস্টম তখন ব্যবহার করতে পারবে যখন তাদের কালচারগুলো হবে, যে অ্যাট দ্য সেম টাইম দে মাইট হেল্প টু প্রিজার্ভ লোকাল কাস্টম, তারা লোকাল কাস্টম প্রিজার্ভ করতে পারবে, এবং স্লোয়িং দ্য স্প্রেড অফ হ্যাবিটস অ্যাসোসিয়েটেড ইন্টারন্যাশনাল ইংলিশের সাথে যে হ্যাবিটগুলো স্প্রেড হয় ওইটা স্লো করতে পারবে, এবং সো এই সিস্টেমটা কনফার্ম করতে হবে না, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কনফার্ম করতে হবে না, এদের এরকম করতে হবে যে প্রত্যেকটা আলাদা আলাদা কালচারের আলাদা আলাদা এটিটিউড যাতে ফলো করতে পারে। সো ইউজার মে বি এবল টু মেনটেন দ্য লোকাল কাস্টম অ্যাজ সিস্টেম ডু নট নিড টু কনফার্ম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সো ইউজাররা তাদের লোকাল কাস্টম মেনটেন করতে পারবে কারণ সিস্টেমের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কনফার্ম করার দরকার নেই। সো আনসার ভি, CEFP। CEFP, ওকে। ইয়েস নো ম্যাট গিভেন, এটা আমার প্রচুর জ্বালাইছিল আমার আর্লিয়েস্ট ইয়ারে, মানে প্রথম যখন শুরু করছিলাম তখন এই ইয়েস নোগুলো আমাকে প্রচুর জ্বালাইছিল। আচ্ছা যাক, কী বলছে, ইয়েস নো নট গিভেন, প্রথম ইয়েস নো নট গিভেন প্রথম বলছে কি, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম will be seen as very useful through the academic and professional worlds, একাডেমিক এবং প্রফেশনাল ওয়ার্ল্ডে কি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম ভেরি ইউজফুল। এখন পর্যন্ত তো এরকম কিছু দেখি নাই যে ভেরি ইউজফুল একাডেমিক এবং প্রফেশনাল নিয়ে কিছু বলছে, তাহলে আমরা এরপরের পড়াগুলো পড়ি। প্রফেশনাল অ্যান্ড আদার প্রফেশনাল উইল নট আউটসোর্স ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস টু সফটওয়্যার। অ্যাকচুয়ালি ট্রু ফলসে যেহেতু আমাদের পুরাটার ব্যাপারে আইডিয়া আছে, শুধু দুইটা প্যারা বাকি আছে, আমরা এই দুইটা পড়া ফেলবো, বিকজ ট্রু ফলস আপনার কই থেকে আসে প্যারার কোনো আইডিয়া নেই। সো আমরা ওই দুইটা পড়া নিলে আমাদের একটা আইডিয়া থাকবে যে হ্যাঁ এখানে এটা আছে ওইখানে এটা আছে। যেমন ধরেন এই যে এটার মধ্যে লোকাল কাস্টম দেখে আমার মাথায় আসছে যে হ্যাঁ লোকাল কাস্টমের কথা আমি এখানে পড়ছি, ঠিক আছে। সো এরকম একটা আইডিয়া থাকলে ধরেন ভালো হয়। সো আমরা আগে ওই দুইটা প্যারা শেষ করে ফেলি, তারপরে আমরা কোয়েশ্চেনে যাই। অ্যাকচুয়ালি আমি এটা এইভাবে করি আর কি। সো প্রফেসর এবং আদার প্রফেশনাল উইল নট আউটসোর্স ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস টু সফটওয়্যার, তারা ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস আউটসোর্স করবে না সফটওয়্যারে। দো ইফ দ্য টেকনোলজি ম্যাচিউরস ইনটু সিমলেস ইউবিকুইটিয়াস আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন, যদি টেকনোলজি এরকমভাবে ম্যাচিউর হয়ে যায়, এটা সিমলেস কোনো কী বলে সিমলেস বেজুর না এরকম কিছু একটা বোঝায়, মানে এটার কোনো জুড়ি নাই, এবং ইউবিকুইটিয়াস মানে সর্বব্যাপী, মানে সবাই এটা গ্রহণ করে নেই, এরকম স্পিচ ট্রান্সলেশনে ইট উইল অ্যাকচুয়ালি অ্যাড ভ্যালু টু ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা আসলে ল্যাঙ্গুয়েজ স্কিলে ভ্যালু অ্যাড করবে। ওয়েদার ইট উইল হেল্প পিপল কন্ডাক্ট দেয়ার ফ্যামিলি লাইফস অর রিলেশনশিপ ইজ ওপেন টু কোয়েশ্চেন।
আসলে তবে এটা কি আসলে মানুষকে মানে পিপলরে মানে তাদের ফ্যামিলি লাইফ অথবা রিলেশন কন্ডাক্ট করতে সাহায্য করবে, এটা আসলে ওপেন টু কোয়েশ্চেন। এটা আসলে কোনো আনসার নেই, এটা আসলে কোয়েশ্চেন করা যেতে পারে, ওপেন টু কোয়েশ্চেন। দ্য ওয়ান নোট অর দি পসিবিলিটি ইজ দ্যাট ইট কুড ওভারকাম দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স। তবে এটা একটা নোট অর দি পসিবিলিটি যে এটা ওভারকাম করতে পারে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স দ্যাট অফেন অ্যারাইজ, যেটা নাকি অনেক সময় অ্যারাইজ হয় বিটুইন জেনারেশন আফটার মাইগ্রেশন করার কারণে জেনারেশনগুলোর মধ্যে লিভিং চিলড্রেন অ্যান্ড দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস উইদাউট এ শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ, এবং চিলড্রেন এবং তাদের গ্র্যান্ড প্যারেন্টসকে উইদাউট এ শেয়ার ল্যাঙ্গুয়েজ লিভ করার মাধ্যমে। মানে মুদ্রা কথা হচ্ছে এটা, মানে এটা বুঝাইছে যে দেখা গেছে একজন ধরেন একটা পরিবার, তার ছেলে গ্রাম ছেড়া ধরেন বাইরে শহরে যায়, তার ছেলে শহর থেকে রাজধানীতে যায়, তার ছেলে ওইখান থেকে বিদেশ যায়, তো মানে একটা কি বলে দূরত্ব তৈরি হয়ে যায়। ধরুন আমার দাদার সাথে বা আমার বাবার সাথে বা আপনাদের দাদার বাবাদের সাথে আমাদের মানে ল্যাঙ্গুয়েজ শেয়ারগুলো, যেমন ধরেন সাপোজ কথার কথা একটা বহুল ব্যবহৃত শব্দ পশ, পশ লোক পশ। সো এই পশ মানে কি আমার বাবাও বুঝবো না, আমার দাদাও বুঝবো না, বিকজ তাদের সাথে আমাদের এই ল্যাঙ্গুয়েজ, যদিও আমরা একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, বাট আমাদের এরকম অনেক জিনিসই আবিষ্কার হইতেছে, বা আমাদের নিত্য নিত্য দিন জেনজি কি বুঝবে না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমাদের তৈরি হয় আমাদের পূর্বসূরিদের সাথে। হ্যাঁ, সো ওইটা বলছে যে যদি এটা পসিবল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারগুলো অফেন অ্যারাইজ বিটুইন, বা অথবা ধরেন কেউ একটা অন্য দেশে চলে গেল, অন্য দেশে চলে যাওয়ার পরে কারোর ছেলে তার নাতি নাতনি হলো, তার সাথে তার একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয়ে গেল, কারণ তারা ওই দেশের ভাষার বাংলাদেশ থেকে পারদর্শী হবে। সো তাদের মধ্যে একটা যখন দেশে আসবে বা ধরেন একটা কি বলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তৈরি হয়েছে। সো এটা নোটর দিই যে পসিবিলিটি যে এটা আসলে ওভারকাম করবে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেটা নাকি অফেন অ্যারাইজ বিটুইন জেনারেশন আফটার মাইগ্রেশন করার পরে লিভিং চিলড্রেন দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস উইদাউট এ শেয়ার ল্যাঙ্গুয়েজ। সো এটা আসলে হেল্প করবে তাদেরকে, যাতে তার একটা শেয়ার ল্যাঙ্গুয়েজ যেহেতু নাই, বাট ওই ট্রান্সলেশনের মাধ্যমে তারা তাদের দাদার সাথে তাদের গ্র্যান্ড চিলড্রেনরা কথা বলতে পারবে, এই জিনিসটা বুঝাইছে। ওকে, হোয়াট এভার ইউজেস ইট পুট টু দো, যে কোনো ইউজে এটার ব্যবহার করা হোক, কিন্তু ইট উইল নেভার বি অ্যাজ গুড অ্যাজ দ্য রিয়েল থিং, এটা কখনোই রিয়েল থিংয়ের মতো গুড হবে না। ইভেন ইফ ভয়েস মরফিং টেকনোলজি সিমুলেটস দ্য স্পিকার ভয়েস, যদিও বা ভয়েস মরফিং টেকনোলজি সিমুলেট করতে পারে স্পিকার বয়ের মানে তার ভয়েসরে, দেয়ার লিপ মুভমেন্টস ওন্ট ম্যাচ অ্যান্ড দে উইল লুক লাইক দে আর ইন ডাবড মুভি। যেমন ধরেন তামিল মুভি যখন হিন্দি ডাবে আমরা শুনি, এর মুখের নরমের সাথে আমাদের ডাব মিলেও না অনেক সময়, স্বাভাবিক, কারণ ওরা এক ভাষায় কথা বলতেছে, আমরা আরেক ভাষায় শুনতেছি। সো দেয়ার লিপ মুভমেন্টস ওইটা ম্যাচ করবে না, যদিও মরফিং করে মনে হইতে পারে যে না হিরোর কণ্ঠটাই আমরাই শুনতেছি, ও তামিল ভাষায় বলুক আর হিন্দি ভাষায় বলুক, বাট এটা আসলে তাদের লিপ মুভমেন্টের সাথে অনেক সময় ম্যাচ করে না। তো এগুলো আসলে ডাব মুভির মতো দেখাইব। দ্য কন্ট্রাস্ট উইল আন্ডারলাইন দ্য ভ্যালু অফ শেয়ার ল্যাঙ্গুয়েজেস, ভ্যালু, এই কন্ট্রাস্টটা আসলে আন্ডারলাইন করে দিব এই শেয়ার ল্যাঙ্গুয়েজের ভ্যালুটা, অ্যান্ড দ্য ভ্যালু অফ লার্নিং দেম, এবং ভ্যালু অফ তাদের এই যে শিখার লার্নিংটা। শেয়ারিং এ ল্যাঙ্গুয়েজ ক্যান প্রমোট এ সেন্স অফ বিলঙ্গিং ইন কমিউনিটি, একটা নিজের ল্যাঙ্গুয়েজ যখন আপনি শেয়ার করবেন তখন এটা আমাদের একটা সেন্স, আমাদের একটা প্রমোট করে যে আমরা একটা বিলঙ্গিং একটা কমিউনিটিতে অথবা আমরা একটা সোসাইটিতে বিলং করি। আচ্ছা, অ্যাজ উইথ দ্য ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট হু ইউজ ইংলিশ অ্যাজ এ লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, যেমনটা নাকি ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা ব্যবহার করে একটা ইংলিশ লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিনস একটা মানে আন্তর্জাতিক ভাষা হিসেবে। হোয়ার দেয়ার প্রেডিসেসর ইউজ ল্যাটিন, যেমন ধরেন যে ওই সায়েন্টিস্টরা, ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা, সরি আওয়াজ হয়েছিল, কি দেখতে গেছিলাম এই জন্য আসলে, আচ্ছা খেয়ে হারাই ফেলছি, কইছিলাম। আচ্ছা, ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা ইংলিশকে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসেবে ব্যবহার করে, মানে একটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, যদিও তাদের প্রেডিসেসররা হয়তো বা ল্যাটিন হইতে পারতো, বাট তারা ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টরা তাদের কমিউনিকেশনের জন্য ইংলিশটা ব্যবহার করে। তো দ্য প্র্যাকটিক্যাল নিড ফর এ কমন ল্যাঙ্গুয়েজ উইল ডিমিনিশ, যদিও প্র্যাকটিক্যাল নিড কমন ল্যাঙ্গুয়েজের যে প্র্যাকটিক্যাল নিডটা আছে এটা ডে বাই ডে ডিমিনিশ হয়ে যাবে। দ্য সোশ্যাল ভ্যালু অফ শেয়ারিং ওয়ান উইল পারসিস্ট, কিন্তু যে সোশ্যাল ভ্যালুটা আছে একটা শেয়ার করার জন্য ওইটা পারসিস্ট হয়ে যাবে। মানে এই জিনিসটা এটা বুঝাইছে যে ধরেন আমরা যখন কমিউনিকেশন ট্রান্সলেশন ডিভাইস আমরা আবিষ্কার করে ফেলবো, বা আমরা অলরেডি আবিষ্কার করে ফেলছি, যখন এটা ব্যাপকলি ইউজ হবে এবং আরও পারফেক্ট হবে,
তখন ধরো আমাদের আর শিখতে হবে না, এখন আমরা শিখি ইংলিশ ভাষাটা অ্যাজ এ আন্তর্জাতিক ভাষা হিসেবে, যাতে আমরা সব জায়গায় কমিউনিকেট করতে পারি। তখন হয়তো বা আমাদের আর ইংলিশ কষ্ট করে শিখতে হবে না, কমন ল্যাঙ্গুয়েজ একটা শিখতে হবে না, আমরা এই প্র্যাকটিক্যাল নিডটা কমন ল্যাঙ্গুয়েজ ডিমিনিশ হয়ে যাবে। কিন্তু আবার ইংলিশটা যখন আমরা সবার সাথে শেয়ার করি বা কথা বলি, এটা যে সোশিয়াল ভ্যালুটা আছে ওইটা রয়ে যাবে পারসিস। অ্যান্ড সফটওয়্যার উইল নেভার বি এ সাবস্টিটিউট ফর দ্য সাবটল বাট ভাইটাল আন্ডারস্ট্যান্ডিং দ্যাট কামস উইথ নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ। এবং আমরা একটা, যেমন আমরা মাতৃভাষা বাংলা, ওইটা বাদেও আমরা ইংলিশ শিখি, ওইটা আমরা শেখার পর যে ভাইটাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়, ওই নলেজ একটা ল্যাঙ্গুয়েজ শেখার, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখি, ইংলিশ শিখি, অন্য কিছু শিখি, ওইটা আমরা কখনো সফটওয়্যার ওইটা কখনোই সাবস্টিটিউট করতে পারবো না, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে বলছে। সো আমরা মোটামুটি সব ব্যাপারে ধারণা হয়েছে, এখন আমরা জাস্ট ট্রু ফলস কই কী আছে ধাবার দুবার দেখে বসাই দিব। সো প্রথমটা কি বলছে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম উইল বি সিন এজ ভেরি ইউজফুল থ্রু আউট দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ডস। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম কি, এটা ভেরি ইউজফুল হবে একাডেমিক এবং ইয়ে। সো এখানে আমরা কি বলছিল যে প্রফেশনাল উইল নট আউটসোর্স ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার এবং টেকনোলজি ম্যাচিউর ইন্টু সিমলেস ইট অ্যাকচুয়ালি অ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ কন্ডাক্ট ফ্যামিলি কোয়েশ্চন। যেমন এখানে বলছে যে প্রফেশনালরা আর লেস ইনক্লাইন টু বি পেশেন্ট ইন এ কনভারসেশন, যে ট্রান্সলেশন ডিভাইসের যে মোর তারা লেস পেশেন্স। তারপরে একাডেমিকলি এটা হয়তো বা বলছে হোয়ার কম্পিউটার সায়েন্স ওয়েবল ইন ইংলিশ। তারপরে যে একাডেমির কথা বলছে কিছু, যে কম্পিউটার সায়েন্স ওয়েবেলের স্টুডেন্ট কোন ফলো ইংলিশ বায়ান, এখানেও নাই। তাহলে এখানে দেখি কি আছে। এখানে ইয়ারপিসের কথা বলছে, এখানে এই প্যারাতে কি বলছে, এশিয়ান নেশন জাপানের কথা বলছে, এই প্যারাতে কি বলছে, সিস্টেম নট অনলি নয়েস ডিমান্ড সোলেম ইটিগ্রেটের কথা বলছে। প্রফেশনাল অ্যান্ড আদার প্রফেশনালস উইল নট আউটসোর্স ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার দো ইফ দ্য টেকনোলজি ম্যাচিউর ইন্টু it will actually add value to language skill. Whether it help people, though noteworthy possibility is that it overcome the language. Whatever is to prove, it will never good as the real thing. Even voice morphing technology and speaker voice, the contrast and the language shared language of sharing a language promote a sense of belonging and community as with international scientists. So এখানে এটার কথা বলছে যে সায়েন্টিস্টদের কথা প্রফেশনালি অথবা মানে ইন জেনারেল, হোয়াট এভার ইউজ ইট পুট থ্রু ইট উইল নেভার বি অ্যাজ গুড অ্যাজ দ্য রিয়েল থিং। সো এখানে কি বলছে আমাদেরকে কোয়েশ্চেনটা, যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম উইল বি সিন অ্যাজ ভেরি ইউজফুল থ্রু দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ডস। নো, এটা ভেরি ইউজফুল হিসাবে দেখা যাইতে পারে না, কারণ এখানে প্রফেশনালরা সায়েন্টিস্টরা ইংলিশরা অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা ব্যবহার করে, হ্যাঁ, তারা এটার সাথে দেখা গেছে কি তাদের দো দ্য প্র্যাকটিক্যাল নিড ফর এ কমন ল্যাঙ্গুয়েজ উইল ডিমিনিশ বাট সোশ্যাল ভ্যালু শেয়ারিং ওয়ান উইল পারসিস্ট। এটা এরকম হতে পারে যে সোশ্যাল ভ্যালু অলরেডি রয়ে যাব এবং সফটওয়্যার উইল নেভার বি সাবস্টিটিউট ফর দ্য সাবটল বাট ভাইটাল আন্ডারস্ট্যান্ডিং দ্যাট কামস উইথ নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কখনো এরকম মানে আন্ডারস্ট্যান্ডিং যেটা ভাইটাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ ল্যাঙ্গুয়েজ দ্বারা, তো এটা নো। তারপরে দ্য ওভারঅল ভ্যালু অফ অটোমেটেড ট্রান্সলেশন ইজ টু ফ্যামিলি লাইফ ইজ ইয়েট টু বি শোন। ওভারঅল ভ্যালু অটোমেটেড ট্রান্সলেশন যেটা ফ্যামিলি লাইফে ইয়েট টু বি শোন, এটা এখনও আসলে দেখা যাক, ভবিষ্যতে দেখা যাবে এরকম কিছু। হ্যাঁ, এটা আমরা পাইছি কোথায়, ওপেন টু কোয়েশ্চেন, মনে আছে যে ওয়েদার ইট উইল হেল্প কন্ডাক্ট দ্যার ফ্যামিলি লাইফস অর রিলেশনশিপ ইজ ওপেন টু কোয়েশ্চেন। এটা এখন ওপেন টু কোয়েশ্চেন যে আসলে কি এরকম হবে কি হবে না। সো ইয়েস, এটা এখন ওপেন টু কোয়েশ্চন, ইয়েট টু বি শোন, সেম কথা, জাস্ট একটু প্যারাফ্রেজ করে দিচ্ছে। সো দিস ইজ ইয়েস। অটোমেটেড ট্রান্সলেশন কুড মেক লাইফ মোর ডিফিকাল্ট ফর ইমিগ্রেন্ট ফ্যামিলিজ। ফর ইমিগ্রেন্ট ফ্যামিলিসের জন্য এটা কি অটোমেটেড ট্রান্সলেশন লাইফটার মোর ডিফিকাল্ট করবে না? কেন, কি বলছে খেয়াল আছে? আমরা কিন্তু পড়ে আসছি যে noted the possibility that it could be overcome the language barriers that often arises between generation after migration, leaving children and their grandparents with a shared language. এটা পসিবিলিটি একটা যে এটা ওভারকাম করতে পারে, উল্টা এটা ডিফিকাল্ট না করে আরও কী করবে, ওভারকাম করবে। সো
হা এত বিশ্বাস করে কেন? সো এটা নো। এরা বলছে যে এটা ডিফিকাল্ট, বাট ওইখানে বলছে না এটা ওভারকাম করতে পারবে। সো দিস ইজ অবভিয়াসলি নো। ভিজুয়াল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন আর বিং কনসিডার্ড বাই সায়েন্টিস্ট। ভিজুয়াল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছে ট্রান্সলেশন আর বিং কনসিডার বাই সায়েন্টিস্ট। আমরা এখানে কোনো ভিজুয়াল অ্যাসপেক্টস নিয়ে কিছুই আমরা পড়ি নাই, শুধু প্র্যাকটিক্যাল নিয়ে পড়ছি। হ্যাঁ, বাট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ভিজুয়াল অ্যাসপেক্ট নিয়ে এখানে কিছু বলা নাই। সো সুন্দর করে নোট গিভেন। চাইলে আবার পিছনে গিয়ে সবটা পড়ে আসতে, মানে ভিডিওটা শুনতে পারেন সবটা, যেহেতু সবটার মধ্যে এক্সপ্লেন করা আছে। সবগুলো পেরে আমরা এক্সপ্লেন করছি, এখানে কোথাও ভিজুয়াল অ্যাসপেক্ট নিয়ে কিছু বলা নাই। ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট হ্যাভ ফাউন্ড ইংলিশ ইজিয়ার টু ট্রান্সলেট ইন্টু আদার ল্যাঙ্গুয়েজ দেন ল্যাটিন, এরকম কিছু বলছে না, নট গিভেন। এটা এই কথা বলছে এই জায়গাতে যে কোথায় ল্যাটিনের কথা কই বলছে যে ইংলিশ সায়েন্টিস্টরা ইংলিশে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহার করে, আন্তর্জাতিক ভাষা হিসেবে, যেখানে নাকি তাদের যেখানে নাকি তাদের প্রেডিসেসর হয়তো বা ল্যাটিন থেকে আসতে পারে, বাট স্টিল তারা ইংলিশটারে একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে, লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে। বাট এখানে আমার বলছে যে কি ইন্টারন্যাশনাল সাইট হ্যাভ ফাউন্ড ইংলিশ ইজিয়ার টু ট্রান্সলেট ইন্টু আদার ল্যাঙ্গুয়েজ দেন ল্যাটিন, এরকম কিছুই বলা নাই। সো নট গিভেন। As far as language is concerned, there is difference between people's social and practical needs. Yes, প্র্যাকটিক্যাল এবং সোশ্যাল নিডে কি এদের ডিফারেন্স আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা এখানে বলে আসছি যে কই though the practical needs for a common language will diminish, the social value of sharing one will persist. যে এই ডিভাইসের কারণে কমন ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিক্যাল নিড যদি কমা যায়, বাট সোশ্যাল ভ্যালুটা পারসিস্ট করবে। সো ইয়া, ইটস নেসেসারি। As far as language is concerned, এটা একটা ডিফারেন্স, there is a difference between people social and practical needs. এই পিপলের সোশ্যাল এবং প্র্যাকটিক্যাল নিডের মধ্যে একটা ডিফারেন্স অবভিয়াসলি তৈরি হইতেছে, বিকজ একটা জিনিস ডেমিনিশ হইতেছে কমন ল্যাঙ্গুয়েজের কারণে, প্র্যাকটিক্যাল নিড ডেমিনিশ হয়ে যায় একটা কমন ল্যাঙ্গুয়েজের, বাট সোশ্যাল ভ্যালু পারসিস্ট রয়ে যায় এটা একটা কমন ল্যাঙ্গুয়েজের। সো দ্যাট মিনস এই দুইটা জিনিস ডিফারেন্স, প্র্যাকটিক্যাল ভ্যালু এবং সোশ্যাল ভ্যালু, এই দুইটা জিনিস ডিফারেন্স। সো ইয়া, অ্যাজ ফার অ্যাজ ল্যাঙ্গুয়েজ ইজ কনসার্ন, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পিপলের সোশ্যাল এবং প্র্যাকটিক্যাল নিডে। সো ইয়েস, আনসার দেখি। নো, ইয়েস, নো, নট গিভেন, ইয়েস, নো, ইয়েস, নো, নট গিভেন, ইয়েস। So yes, finished.